নমস্কার বন্ধুরা, মৌমিতাজ রেসিপিজ অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি কাঁকরোল আর আলু দিয়ে একটি রেসিপি করব। তো তার জন্য কাঁকরোল আর আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। তারপর একটি কড়াইতে 2 চা চামচ সাদা তেল দিয়ে দিলাম। তার মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম আর হাফ টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে হালকা করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপর কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে হালকা হালকা করে নেড়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর 3টে কাঁচা লঙ্কাকে কিন্তু হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। তারপর একদমই ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। তারপর সামান্য নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার আবারও ঢাকা দিয়ে দিলাম। আর এখানে মশলা পোস্ত 2 চা চামচ নিলাম আর 4 মগজ 1 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে মিক্সিং জারের মধ্যে কিন্তু পেস্ট করে নিলাম। তারপর ঢাকাটা সরিয়ে পেস্ট করা মশলাগুলো এবার দিয়ে দেব। তারপর সামান্য জল দিয়ে আবারও কিন্তু একটু চিনি দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। দেওয়ার পর ঢাকাটা সরিয়ে জলটাও টেনে গেল আর সামান্য দই দিয়ে দিলাম। এইভাবে দইটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমার সবজিগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। এবার এইভাবে কিন্তু মশলাগুলো দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপর সামান্য জল দিয়ে দেব। জলটা এখন ফুটতে দেব। তো আমার রান্নাটা এখানেই কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, ভালো লাগলে কমেন্টে অবশ্যই বলো।